48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিই, ঠিক কিনা বলেন? সে ভাইরাল হয়েছে কিভাবে? উদ্ভট কিছু জিকির করে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ। উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন 2 ভাগে। একটা হচ্ছে হাকিকাতান আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার। উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে। যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই ছেলেটারে আলেম বানাবো। সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? মান আরাদা ইউমিন, যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব, আমি ইমান আনবো, ইমানের উপর থাকব। যদি আপনি ইমানদার হতে চান, আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার। মান আরাদা ইউমিন ফাআলাইহি আইয়ুমিনা মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম ক্বাবলা আল বি'সা ওয়া বা'দা আল বি'সা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনটা যদি আপনি মানেন, কিভাবে নবী কথা বলতেন, কোন কাজে নবী সমর্থন দিতেন, কোন কাজকে নবীজি নিষেধ করতেন, নবীজি কিভাবে হাঁটতেন, চলতেন, বলতেন, চলা ফেরা, কথন বলন সবগুলো, এমনকি নবীজির ঘুম পর্যন্ত, খাওয়া পর্যন্ত, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা, নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা, পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন হওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন। যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম। যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে দেখবেন
বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে, অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা, হৃদয়স্পর্শী কোনো কথা গেঁথে গিয়ে সে ভাইরাল হয়েছে, এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ঢেলে দেই দিয়ে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সে ভাইরাল হয়েছে কিভাবে? উদ্ভট কিছু জিকির করে, যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না, আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি, বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে। ঠিক কিনা বলে? শুধু এক জায়গায় না, আপনি আরো মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে। তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। স্ত্রীর সঙ্গে কথা বলছে। এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আমরাও তো ওয়াজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে 10 বছর ধরে কথা বলি। মিশর যখন পড়াশোনা করতাম তখনও 5 বছর কথা বলছি। এই মোট 15 বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করেনি, আগামী দিনেও যেন আল্লাহ বের না করে, পড়ে না আমিন। তার অবদান কি জাতির ভিতরে? ছেলেদেরকে উস্কানি দেওয়া। তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ, যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না, যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, এটা টিকটকারের আলটিমেটাম হবে, বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না। ঠিক কিনা বলে? আমরা আলেমরা সজাগ হওয়া উচিত। শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই। আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার, খুব দিনদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাআমালতা মাহু, তুমি কি তার সাথে লেনদেন করছো? বলছে, না, লেনদেন তো করতে পারি নাই। তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার? আসাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করছো? কোথাও ভ্রমণে বের হইছো? বলছে, না, ভ্রমণেও বের হইনি। তো কেমনে বুঝলা লোকটা দিনদার? আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম, প্রায় সময় আমরা একসঙ্গে বসি। আমি জেনে শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাদকায়ে জারিয়া, আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন, তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন। যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায়, এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে। সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এরকম একজন দায়িত্বশীল গুরুগম্ভীর একজন আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক আলেমে আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলে? এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম। আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই 2 কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে। এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে 6000-এর উপরে, কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে 1968 সালের যে বাইতুল মোকাররম মসজিদ, তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল। এখন এর চতুর্পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে, আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না। অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন, আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে, ইনশাআল্লাহ পড়ি। এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন, পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব।
পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, কখনো কখনো এইরকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় গোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন, ঠিক কিনা বলেন? যেমন ধরুন, আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম, তাহিরি সাহেবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন, এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই। আমাদের জুমাতে তার নামটা নেওয়া হয়েছে, বিগত 10 বছরের কোনোদিন তার নামটা আমি নেই। আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হলো। এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে। অন্যদিকে এটা একটা অপচেষ্টাও হতে পারে। আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন, ওনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে, যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে, এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে 48 ঘন্টার আলটিমেটামের মতো ঠুনকো একটা মিথ্যা বানোয়াট কথা দিয়ে একজনকে ঘায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলে? এগুলা কৌশল। যতই কৌশল করেন, ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতটুকু নেওয়ার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কারো পিছনে লেগে কারো মান কমানো যায় না, অনেক ক্ষেত্রে বেড়ে যায়। মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে রাখছেন, ইনি আমার শেষ নবী, নবীদের সেরা নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন নবুয়ত প্রাপ্ত হই নাই, তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলছেন, ইন্নী লা আরিফুহুল আন, এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি, যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এটা নবুয়ত লাভের আগে। কুল কায়নাত যেই নবীকে চিনে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নির্বাচিত করেছেন, আনা সাইয়্যিদু উলদে আদম আও ওয়ালাদে আদম ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমা ইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া বিয়াদি লিওয়াউল ফখর। আল্লাহর গর্বের একটা পতাকা থাকবে নবীজির হাতে। নবী বলছেন, আমি সমস্ত নবীদের সেরা, আমি সাইয়্যিদ, সবার লিডার, আমার হাতের ভিতরে সেদিন পতাকা থাকবে। এমন কোন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসে নাই, যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া, এই ব্যানার ছাড়া সেদিন আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, নবীজির দাম কম না বেশি? নবীজির মান কিভাবে বাড়ে সেটা একজন মুমিনের কাজ। একজন মুমিন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে। তবে নবুয়তকে যে দুই ভাগের কথা বলেছিলাম, একটা হাকিকাতান আর একটা হুকমান। হুকমান মানে কি? নবীজি যখন এই পৃথিবীতে নবুয়তের পূর্বে যখন বসবাস করেছেন, সুদীর্ঘ 40টা বছর নবীজি তখনও মদকে পছন্দ, কোনটা করবেন, কোনটা হালাল, কোনটা হারাম, এটা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এর আগে যদিও নবীজি বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সজাত প্রবৃত্তি থেকে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন, মানুষকে নিয়ে ভাবতেন, মানুষকে বোঝাতেন। পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার? তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছেন, এই কথার সঙ্গে আমি কোনো কথার দ্বিমত দেখি না। তিনি তো এরকম বলেন নাই, নবীজির জীবনের 40 বছরের পরের গুলা তোমরা আলোচনা করো, আগের সব তোমরা বাদ দিয়ে দাও। আগের সেই নবীজির 40 বছরের আগের কোনো ইতিহাস বলা দরকার নেই, সেগুলো চর্চা করা দরকার নেই।
সেগুলো আমলে আনা দরকার নাই, এমন কোনো একটা কথা তিনি বলেন নাই। তিনি যা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাদিসের মধ্যে তা বলছেন, সব জায়গায় প্রমাণিত সত্য। 40 বছর আল্লাহ ওহী নাজিল করছেন, 13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর তিনি মদিনায় কাটালেন, 63 বছরের জিন্দেগি পার করলেন, নবুয়তের পুরো দায়িত্ব পালন করলেন। উম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্নাহ তিনি রেখে গেলেন। পড়েন আল্লাহু আকবার। আমাদের কাজ কি? এই কোরআন আর সুন্নাহ নিয়ে থাকা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন।